যারা নতুন রান্নাবান্না করছেন তাদের রান্নাটা করতে ভালো লাগে, তবে রান্নাঘরে গেলে একটা বড় সমস্যা হচ্ছে যে অনেকটা সময় লেগে যায়। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু খুব কম সময় রান্না করে নেওয়া যায়, 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে, আর টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে, আর রান্নার প্রসেসিংটা ভীষণ ইজি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গোটা গোটা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু একদম লাল করে ভেজে নেব। আলুটাকে আমি ঢাকা দিচ্ছি না, ইচ্ছে হলে ঢাকা দিয়ে দিতে পারেন। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আলুটাকে ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব। 15-20 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদাকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যদি মিক্সিং জার আপনাদের কাছে না থাকে, অর্থাৎ যারা হয়তো ব্যাচেলার তাদের কাছে মিক্সিং জার নেই, তারা আদাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, আর এই রসুনগুলোকে কোনো গ্লাস কিংবা বাটির একটু পেছনটা দিয়ে একটু ক্রাশ করলে কিন্তু রসুনগুলো ক্রাশ হয়ে যাবে। আলুটাকে এইরকম লাল করে ভেজে নিতে হবে। এরকমভাবে ভেজে নিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইবার এই ভাজা আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এইবার আলু আর পেঁয়াজটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা 800 গ্রাম চিকেন। এবার বেশিক্ষণ রান্না আমি করব না, তাই এইবার মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো মশলাটাই দিয়ে দিয়েছি, আমি বেশি মশলাও এখানে ব্যবহার করব না। আমি রসুনের পরিমাণটা বেশি দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়েছি। চিকেনের মধ্যে রসুনের পরিমাণ যদি বেশি দেন তাহলে কিন্তু চিকেনের টেস্ট ভালো হয়। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে চিকেনের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। যারা ঝাল বেশি খান সেক্ষেত্রে কিন্তু এই রসুন আর আদার সঙ্গে 4টে শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কাকে বেটে দিয়ে দিতে পারেন। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আমি ঝাল বেশি দেব না, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইটাকে ঢেকে দেব। এই ঢেকে দেওয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই ঢেকে যদি আপনি দেন তাহলে এই চিকেন থেকে জল বেরোবে, আর সেই জলে চিকেন সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রান্না করে নেবেন, দেখবেন চিকেন একদম সফট হয়ে গিয়েছে। 12 থেকে 13 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিই। চিকেন থেকে জল বেরিয়েছে, আর এই জলে কিন্তু চিকেন অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। একটু মোটামুটি ওই আর 3-4 মিনিট মতো ঢেকে আবারও একটু রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট রান্না করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আমি গরম জল ব্যবহার করছি, আপনারাও গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন টেস্ট ভালো হবে। আলুটাকে একটু তুলে রেখেছিলাম, কারণ আলুটা ভাজতে ভাজতে আলুটা বেশ খানিকটা নরম হয়ে গিয়েছিল। যাই হোক, এইবার ঢেকে দিচ্ছি চিকেনটাকে একটু ভালো মতো সফট হওয়ার জন্য। 5 মিনিটের মধ্যে চিকেন কিন্তু ভালো মতো সফট হয়ে গিয়েছে, হাড় থেকে মাংস ছেড়ে আসছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। গরম মশলাটাকে দিয়ে একটু কিন্তু রেখে দিতে হবে, তাহলেই গরম মশলার একটা সুন্দর গন্ধ চিকেনের মধ্যে ঢুকে যাবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে চিকেনটাকে এবার সার্ভ করে দিতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।